আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আফিয়াজ মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার স্পেশাল চিকেন তেহারি রেসিপি। এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 400 গ্রাম চিকেন। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ লেবুর রস। বাসায় টক দই না থাকলে গুঁড়া দুধের সাথে লেবুর রস দিয়ে টক দইয়ের কাজটা করতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের মতো। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এখানে আমি 2টা এলাচ, 2টো টুকরো দারুচিনি আর একটা তেজপাতা দিয়েছি। এটাকে একটু ভেজে এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভেজে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কিছু সময় কষিয়ে এরপর এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছু সময় কষিয়ে তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি এখন মাংসগুলো, আর দিয়ে দিচ্ছি সাথে 2-3টা কাঁচামরিচ। এখন এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছু সময় ভেজে নেব, কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে এরপর এর ভিতরে আর একটু পানি দিয়ে দিচ্ছি। মাংসটাকে এভাবে কিছু সময় কষিয়ে নিলে এর টেস্টটা অনেক ভালো আসে। এখন একটা বাটিতে নিয়েছি 2 কাপ পোলাও চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে কিছু সময় ভেজে নেব। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন বরফ চলে আসছে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু লবণ। যখন পানিটা টেনে আসবে, পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 10 মিনিটের মতো। একবারে লো হিটে রেখে দেখুন 10 মিনিট পরে এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 5 মিনিটের মতো দমে রাখবো। তৈরি হয়ে গেছে মজাদার স্পেশাল ঝরঝরে চিকেন তেহারি। এভাবে চিকেন তেহারি তৈরি করতে পারেন খুবই সহজভাবে, অল্প কিছু উপকরণ দিয়ে। ঝটপট যখন মন চাইবে তখনই ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন তেহারিটি তৈরি করতে পারবেন। বাসায় অবশ্যই এই চিকেন তেহারি রেসিপি ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।